আজকে আমরা ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, সমাধান করো d² - 4d + 13 y = 0। এটা সমাধান করতে হবে। প্রথমে আমরা লিখব, দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটাকে আমরা তুলব এবং সাইড নোটে লিখব d2 = d2 dx2, d ddx কে অন্তরীকরণ প্রক্রিয়ক বলা হয়। এই ddx এর বদলে সংক্ষেপে d ধরা হলো। এবার করব কি, আমরা ভিতরে y দ্বারা গুণ করব এবং এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এবার লিখব, মনে করি 1 নং এর একটি সম্ভাব্য সমাধান y = e⁻mx। তাহলে আমরা পাই d2, এই y এর বদলে e⁻mx, y এর বদলে e⁻mx, এই y এর বদলে e⁻mx বসালাম। এবার কি করব, একে দুইবার অন্তরীকরণ করলে কত পাওয়া যায়, m² e⁻mx। একবার অন্তরীকরণ করলে m e⁻mx, আর এটা 13 দ্বারা গুণ করলাম। এখন এটা কেন হলো, কারণ একটা সূত্র জানি, d⁴n dx⁴n e⁻mx, m⁴n e⁻mx। একে যদি আমরা একবার অন্তরীকরণ করি পাই m e⁻mx, যদি দুইবার অন্তরীকরণ করি m² e⁻mx, যদি তিনবার অন্তরীকরণ করি কত পাই, m³ e⁻mx। মানে যতবার অন্তরীকরণ করব ঠিক ততবারই হয়ে যাবে। এখানে যেহেতু দুইবার, এজন্য m² হলো e⁻mx, একবার m e⁻mx, আর এটা যা আছে তাই। এবার করবে কি, উভয় পক্ষে e⁻mx দ্বারা ভাগ করে দেব এবং সাইন নোটে লিখব e⁻mx দ্বারা ভাগ করে। এখন আমরা যে এটা পেলাম m² - 4m + 13 = 0, একে আমরা কি ধরবো, সহায়ক সমীকরণ ধরে নেব। এবার এখান থেকে m এর মান বের করতে হবে। এবার এটাকে যদি সূত্র ফেলি, a² - 2ab + b², কিন্তু এখানে আসে 4, এখানে 13, এজন্য একটা +9 যোগ করে ফেললাম যাতে এটা হয়। এবার এটা সূত্র পরে কত আসে, a - b² + 9 = 0। এবার আমরা এটা পেলাম। এবার করব কি, এই +9টাকে ওই পাশে পাঠিয়ে দেব, হয়ে যাবে কি -9। এবার 9 -1কে আমরা i² ধরে নেব জটিল সংখ্যা অনুযায়ী, কারণ আমরা জানি i² = -1, এটা আমরা জানি। এবার এটাকে 9কে লিখব 3² × i²। এবার একে যদি বর্গমূল করি কত পাই আমরা, m - 2 ± 3i, বর্গমূল করলে প্লাস মাইনাস পাওয়া যায়। তাহলে m এর মান কত, এই -2টা ওই পাশে গেলে 2 ± 3i। তাহলে m এর মান আমরা দুইটা পেলাম, 2 + 3i, 2 - 3i। দুইটা জটিল সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে লিখব, সুতরাং সাধারণ সমাধান এটা হবে, যখন জটিল সংখ্যা হবে তখন তার সাধারণ সমাধান হবে y = c1 e⁻m1x + c2 e⁻m2x। এবার মান বসিয়ে দেব, y = c1 e⁻m1 এর মান কত, 2 + 3ix + c2 e⁻2 - 3ix, এটা পেলাম আমরা। তাহলে কত পাই, y = c1, ভিতরে x দ্বারা গুণ করি, 2x + 3xi + c2 e⁻2x - 3xi, এটা আমরা পেলাম। এবার এখানে আমরা কি করব, এটাকে আলাদা আলাদাভাবে বলব, y = c1 e⁻2x × e⁻3xi, সূচকের নিয়ম অনুযায়ী গুণ করে দিলাম। এটাও c2 e⁻2x × e⁻3xi। তাহলে এবার এখান থেকে e⁻2x কমন নেব, থাকে c1 e⁻i3x + c2 e⁻−i3x কমন নিলাম। এবার এখানে আমরা কচি অয়লারের সমীকরণ প্রয়োগ করব, e⁻2x যদি e⁻i3x i θ থাকে, তাহলে সূত্র হচ্ছে cos θ + i sin θ। থিটার বদলে এখানে কি আছে, 3x, তাহলে হবে cos 3x + i sin 3x। এখানেও সেম একই, কচি অয়লারের সমীকরণ +c2 cos এই 3x - sin, যেহেতু এখানে মাইনাস আছে এজন্য এখানে এটা মাইনাস হয়ে গেল, i sin 3x, এটা পেয়ে গেলাম আমরা। এবার y = e⁻2x, c1 দ্বারা ভিতরে গুণ করব আর c2 দ্বারা ভিতরে গুণ করব। তাহলে কত পাই, c1 cos 3x প্লাস, আর এখানে c2 দ্বারা গুণ করে সবগুলাকে এক পাশে রাখলাম, c2 cos 3x + c1 i 3x - c2 i sin 3x, সবগুলাকে ভিতরে গুণ করে সাজিয়ে লিখলাম, c1 আর c2, cosগুলাকে এক পাশে লিখলাম আর সাইনগুলাকে আরেক পাশে লিখলাম। এবার আমরা কি করব, এখানে cos 3x কমন নেব, থাকে কি c1 + c2, আর এখানে sin 3x কমন নেব, c1 - c2, এটা আমরা পেলাম। এবার y = e⁻2x,
এই C1 প্লাস C2কে আমরা এ ধরবো আর C1 মাইনাস C2কে বি ধরবো। তাহলে লিখবো সাইড নোটে যেখানে a ইজ ইকুয়াল টু C1 প্লাস C2 আর b ইজ ইকুয়াল টু I C1 মাইনাস C2 এটা ধরে নিলাম। তাহলে ফাইনালি আমরা কত পাচ্ছি y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার 2x a cos 3x প্লাস b sin 3x। তাহলে এটাই হলো ধ্রুবক সহগ বিশিষ্ট উচ্চক্রমের যোগাশ্রয়ী সমমাত্রিক অন্তরক সমীকরণের সমাধান।